আচ্ছা, আমরা আজকে জানবো হচ্ছে কনভার্সন এপিআই কি এবং এটা আসলে কি কাজে লাগে, আমরা ওইটা নিয়ে আজকে আলোচনা করব। তো মূলত আপনারা এখানে একটা ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে মূলত কনভার্সন এপিআই। আর কনভার্সন এপিআই এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে ক্যাপি সেটআপটা আমরা আজকে শিখব। তো এটার জন্য আমাদের বেশ কয়েকদিন সময় লাগতে পারে, সো আপনাদের উপস্থিতি কামনা করতেছি। আর এটা এতটা সহজও না, আবার এতটা কঠিনও না, এটা প্র্যাকটিসের উপর ডিপেন্ড করতেছে। তো মূলত আমাদের কাস্টমাররা প্রথমে হচ্ছে একটা ওয়েব ব্রাউজারে আসে। আমাদের কাস্টমার আগে কোথায় আসে? একটা ব্রাউজারে আসে। আর ব্রাউজার কি আমরা কি জানি? আমরা ব্রাউজার কি, হ্যাঁ, আমরা যেখানে সার্চ করি সেটা অপেরা মিনি হতে পারে, ইউসি ব্রাউজার হতে পারে, কিন্তু আমরা আসলে ল্যাপটপে এবং ডেস্কটপে অপেরা মিনি এবং ইউসি ব্রাউজার ইউজ করি না। আমরা কোনটা ইউজ করি? ক্রোম ব্রাউজার, তারপর হচ্ছে মোজিলা ফায়ারফক্স। তো যখন একটা কাস্টমার একটা ওয়েব ব্রাউজারে প্রথমে আসে, তখন ব্রাউজার হচ্ছে তার ডাটাটা আগে পায়। ব্রাউজার কি পায়? তার ডাটাটা আগে পায়। তারপরে কে পাচ্ছে? ওয়েবসাইট। তারপরে ডাটাটা পাচ্ছে কে? ওয়েবসাইট। আর ওয়েবসাইট থেকে আপনার ডাটাটা পাচ্ছে হচ্ছে সার্ভার। আমরা যে কনভার্সন এপিআইটা সেট আপ করবো সেটা কিসের মাধ্যমে? সার্ভারের মাধ্যমে। আর এই ওয়েবসাইট থেকে ডাটাটা পাচ্ছে কোথায়? সার্ভার। আর সার্ভার থেকে এই কনভার্সন এপিআই এর মাধ্যমে ডাটাটা পাচ্ছে হচ্ছে ফেসবুক। সো ফেসবুকে আগে আমরা যখন পিক্সেল সেট আপ করতাম, মাত্র শুধু একটা কোড নিয়ে একটা ওয়েবসাইটের হেডারের মধ্যে বসায় দিতাম, কিন্তু আজকে সেটা যদি করি তাহলে আর হচ্ছে না, আমরা ওইভাবে ডাটা পাচ্ছি না। ওই আপনার আইফোনের যে একটা আপডেট আসছে 14তে, মানে 14 আর কি, আইফোনের কি কোনটা আসছে? iOS, হ্যাঁ 14 যে আপডেট আসছে, ওইটা আসার পরে এই কোম্পানি বলতেছে যে আমরা কোনো থার্ড পার্টি কোম্পানিকে ডাটা দেব না। আর ফেসবুক কি করছে? তাদের কাছ থেকে এই সার্ভারের মাধ্যমে ডাটাগুলো নিয়ে নিচ্ছে। এখন এই যে প্রসেসটা, এইখান থেকে কাস্টমার কিভাবে ওয়েব ব্রাউজারে আসতেছে এবং ওয়েব ব্রাউজার থেকে কিভাবে কাস্টমার হচ্ছে একটা ওয়েবসাইটের মধ্যে যাচ্ছে, ওখান থেকে কিভাবে একটা সার্ভারে যাচ্ছে, সার্ভার থেকে কিভাবে ফেসবুকে আসতেছে, এই পুরো প্রসেসটার নামই হচ্ছে কনভার্সন এপিআই। ঠিক আছে? এটার আরেকটা নাম যদি বলেন আপনি, এটার নাম হচ্ছে সার্ভার সাইড ট্র্যাকিং। আর আরও যদি সংক্ষেপে বলেন তাহলে এটার নাম হচ্ছে ক্যাপি সেটআপ। বুঝতে পারছি সবাই? আচ্ছা, এইখানে এই যে আমরা বিষয়গুলো দেখতে পাচ্ছি না, এই যে বিষয়গুলো দেখতে পাচ্ছি, এইখানে এই যে GA4 সার্ভার সাইড ট্যাগিং উইথ জিটিএম, এই যে বাম পাশে যে ইয়াগুলো দেখতে পাচ্ছি, যে অপশনগুলো দেখতে পাচ্ছি, এই বাম পাশের অপশনগুলো হচ্ছে আপনার সার্ভার সাইড ট্র্যাকিং করতে গেলে আমার এই বাম পাশের অপশনগুলো লাগবে। আর ডান পাশের যেটা আছে এটা হচ্ছে ব্রাউজার সাইড। বাম পাশেরগুলো কি? সার্ভার সাইড। আর এই ডান পাশেরগুলো হচ্ছে ব্রাউজার সাইড। এখন এই সেটআপমেন্ট করতে গেলে আমাকে কয়েকটা জিনিস ফলো করতে হবে, আমরা সেটাকে স্টেপ বাই স্টেপ আগাবো। আমার মূলত এই সেটআপমেন্ট করতে গেলে কি কি লাগবে? আমাকে প্রথমে একটা গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট লাগবে, এবং এই গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্টটা খোলার পরে আমাকে দুইটা কন্টেনার ক্রিয়েট করতে হবে। একটা হচ্ছে কি ওয়েবের জন্য, 2 নম্বরে হচ্ছে একটা সার্ভারের জন্য। আচ্ছা, তারপরে 2 নম্বরে আমরা কি করব? একটা GA4 অ্যাকাউন্ট তৈরি করব। এখানে কি করতে হবে? একটা স্ট্রিম অ্যাকাউন্ট তৈরি করতে হবে GA4 এর আন্ডারে। তারপরে কি করতে হবে? step.io একটা সার্ভার অ্যাকাউন্ট করতে হবে, এটা হচ্ছে যার যার নিজের একটা সার্ভার হবে। আচ্ছা, তারপরে কি করতে হবে? আমাদের যে ফেসবুক বিজনেস ম্যানেজার আছে, এই বিজনেস ম্যানেজারে গিয়ে ডাটা সেটের জন্য একটা পিক্সেল তৈরি করতে হবে, যে পিক্সেলটাকে আমরা কি করব? এই ফেসবুক পিক্সেল, তারপরে হচ্ছে step.io সার্ভার এবং হচ্ছে এই GA4, এই তিনটাকে আমরা কি করব? গুগল ট্যাগ ম্যানেজারের সাথে কানেক্ট করব। ঠিক আছে? আর এটাকে আমরা স্টেপ 1-এ করব। আর 2 নম্বরে কি করব? 2 নম্বরে হচ্ছে আমরা এই যে এখানে যে 3টা আমরা অ্যাকাউন্ট করলাম বা 4টা অ্যাকাউন্ট করলাম, এই 4টা অ্যাকাউন্টকে আমরা হচ্ছে আমাদের যে ওয়েবসাইট আছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের সাথে আমরা কি করব? এটা কানেক্ট করব। এবং এটা কানেক্ট করার যে কিছু প্রসেস আছে এটা আমরা আপনাকে স্টেপ বাই স্টেপ দেখাই দেব, সেটা হচ্ছে আগামী ক্লাসে। আচ্ছা, আমরা আজকের ক্লাসে যেগুলো শিখলাম এটা নিয়ে কারো কি মানে এরকম কেউ আছেন যে কেউ কিছু বুঝেন নাই? আচ্ছা, সবাই বুঝছেন তো? আচ্ছা,
এই যে আজকে যে টপিক নিয়ে আলোচনা করলাম, এটা আপনারা ইউটিউবে দেখতে পারেন, আপনি গুগলে সার্চ করতে পারেন, তারপরে হচ্ছে আপনি বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন ধরনের ভিডিও দেখতে পারেন, কিন্তু সেখান থেকে আপনি বিষয়গুলো জানতে পারবেন কিন্তু ঠিকভাবে শিখতে পারবেন না। কেন? সেখানে ধরেন আমাদের শিখলেও হচ্ছে প্র্যাকটিসের একটা জায়গা লাগে, তাই না? তো বিষয়টা হচ্ছে যে আপনাকে শিখতে হলে একটা পরিবেশ লাগবে, সুন্দর একটা পরিবেশ লাগবে, এনভায়রনমেন্ট লাগবে। তো আপনারা এখানে যে এনভায়রনমেন্টটা পাচ্ছেন সেটা কি পারফেক্ট আপনাদের জন্য? পারফেক্ট। আচ্ছা, এখানে আপনারা কি ঠিকমতো প্র্যাকটিস করতে পারতেছেন? আপনাদের ল্যাবে কোনো সমস্যা আছে? সমস্যা নাই। আচ্ছা, আমি সেটাই বলতে চাচ্ছি যে এই কাজটা শেখার জন্য মূলত হচ্ছে সার্ভার সাইড ট্র্যাকিংয়ের মতো আরও কিছু বিষয় আছে ডিজিটাল মার্কেটিংয়ে। তো এইগুলো শিখতে হলে আপনাকে অবশ্যই ভালো একটা পরিবেশ লাগবে এবং হচ্ছে প্র্যাকটিস। আপনাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে, প্রচুর প্র্যাকটিস না করলে কিন্তু আপনি এগুলো শিখতে পারবেন না। কারণ হচ্ছে যে প্র্যাকটিস যদি না করেন তাহলে আপনি এই জিনিসগুলো বারবার ভুলে যাবেন। এগুলো কিন্তু সহজ কিছু না, খুব কঠিন জিনিস, ঠিক আছে? তবে এই সার্ভার সাইড ট্র্যাকিংয়ের ভ্যালুটা মার্কেটে কিন্তু একদম সবার উপরে, কারণ এইটা হচ্ছে শুরুতে আপনাকে শিখতে হবে। আপনি যখন গুগল অ্যাডে যাবেন, আপনি যখন ফেসবুক অ্যাডে যাবেন, তার আগে হচ্ছে আপনার ক্লায়েন্টের এই সার্ভার সাইড ট্র্যাকিংটা, মানে এই কনভার্সন এপিআই যে সেটআপটা, এইটা আগে করতে হবে, তারপরে আপনি অ্যাডে যেতে পারবেন। না হলে হচ্ছে আপনাকে অন্ধের মতো অ্যাড করতে হবে, অন্ধের মতো ক্যাম্পেইন চালাইতে হবে। বুঝাইতে পারছি সবাইকে? সো এটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা খুব বেশি বেশি প্র্যাকটিস করবেন। আশা করি আমরা আগামী 2টা ক্লাসের মধ্যে আমরা এটা শেষ করে দেব, ঠিক আছে?